পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দী শুরুতেই সিকিমের দিকে নজর রাখতে হয়, কারণ প্রকৃতির কোপে পড়েছে এই মুহূর্তে সিকিম। টানা বৃষ্টিপাত সঙ্গে বন্যা, ধস, রীতিমতো বিপর্যস্ত অবস্থা। তারই মধ্যে এবার উদ্বেগের বিষয় হচ্ছে যে ত্রিপুরার পর্যটকরা আটকে পড়েছেন সিকিমে, যার কারণে এবার তাদেরকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। অবশ্যই এক্ষেত্রে সিকিমে আটকে পড়েছেন বহু মানুষ, তাদেরকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোন আলাপ করেছেন বলেও জানা গেছে। সূত্রের খবর এমনই বলছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ, শুনুন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সাংসদ বিপ্লব দেব তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তার দীর্ঘ আলোচনা হয়েছে যে আমাদের সিকিমে যে পর্যটকেরা আটকে পড়েছেন, পশ্চিমবঙ্গের যে পর্যটকেরা বা ত্রিপুরার যে পর্যটকেরা, তারা যাতে ভালো ফিরে আসতে পারেন সেজন্য তিনি কথা বলেছেন। এবং তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে সিকিমের মুখ্যমন্ত্রী তার পুরো সেক্রেটারিয়েটের সঙ্গে বৈঠক করেছেন। একটাই মাত্র রাস্তা খোলা আছে, বাদবাকি সমস্ত রাস্তা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে। সেখান থেকে যান চলাচল বা কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা কার্যত অসম্ভব। সেই একটি রাস্তা দিয়ে যাতে নিরাপদে আমাদের পর্যটকদের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সিকিম সরকার সচেষ্ট থাকবে। এবং এই ব্যাপারে প্রতিনিয়ত আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের দলের পক্ষ থেকে বিপ্লব দেব যোগাযোগ রেখে চলেছেন। তার সঙ্গে আমার যোগাযোগ। আপনারা শুনলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এবং ত্রিপুরার একাধিক পর্যটকরা সিকিমে গিয়ে আটকে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে এখনো পর্যন্ত যে খবর, বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, সঙ্গে ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি রাস্তা সেখানে এক প্রকার নাজেহাল অবস্থা এবং চলাচলে দায় হয়ে পড়েছে। তাই সেক্ষেত্রে পর্যটকদের যেন নিরাপদে ফিরিয়ে আনা যায় রাজ্যে, সেই নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কথা বলেছেন, বার্তালাপ করেছেন এবং অতি শীঘ্রই যেন তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা যায় সে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলেও জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।